নমস্কার দর্শক বন্ধুরা, আজ লোকে গাছ কিনে দু চার বছরে আম ধরে না, আবার আমাদের আম ধরা গেছে আবার কলম হচ্ছে। ধরা গাছে কী রকম কলম, যে গাছে দু চার রকম আম আছে, শুধু এক রকম না, লোকের তো একটা গাছে এক রকম আমই থাকে, হয় বেনানা, না হয় কাঠিমন, চ্যাংমাই, চাকাপাত, আলাদা আলাদা থাকে। আমার একই গাছে দু চার রকম আম ধরে আছে, এর ভিতরে আবার কলম হচ্ছে। আর এই কলমগুলো যদি আপনারা কেউ শিখতে চান, তবে এই ভিডিওর আগা থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর আমি কি বলি না বলি, কি দেখাই, সেটা ভালো করে খেয়াল করবেন। অবশ্যই আপনাদের বাড়িতে এই রকম আম ছাড়া গাছ থাক আর আম ধরা গাছ থাক, মনে করলে পরে আপনারাও এরকম করে নিতে পারবেন। আর এই এই ধরনের গাছ কিন্তু পয়সা দিয়েও, ও 5,000 10,000 টাকা দিয়েও আপনারা গাছ কোথাও পাবেন না। যদি শখ থাকে তাহলে নিজেরাই শেখার চেষ্টা করুন, নিজেরা করার চেষ্টা করুন। এই দেখুন, আমার যেমন এই গাছটা, এটা আপেল ম্যাঙ্গো, আর এইটা আছে ডকমাই। এখানে দুই রকম আম ধরে আছে। আর ওই যে নিচ দিয়ে যে ছোটোগুলি, ওগুলি আম্রপালি, 3 রকম হলো। এই যে উপরে বেশি বেশি আম দেখা যাচ্ছে, মানে আম তো নয়, মনে হচ্ছে আঙুর ধরে আছে গাছে। এটা দেশি কাঁচা মিষ্টি, পাকায় মিষ্টি। এই পশ্চিম দিকে আছে বেনানা, আর ওই সাইডটা আছে পালমার, চাকাপাত, আরও কিছু কিছু আছে। আর সব ডালায় আম ধরে নেই, সেই ডালাগুলিতে আবার কলম হচ্ছে। এটা উর্নিমা আছে। হ্যাঁ, এটা কি আম? এটা আছে উর্নিমা। আবার এখন এটা আছে আপনার মল্লিকা। এই যে পুরো ডালেই আছে বেশ কিছু, মানে এখন ওটা আম্রপলি। আমি বাড়িতে যদি এরকম একটা আম গাছ আপনাকে দিই, আপনি বাড়িতে গিয়ে করে দিয়ে আসবেন? এটা আম্রপলি। এখন সমস্যা কি, আমার এই লালটা আপেল দেওয়া একটু অসুবিধা। উপরের ওইটা হচ্ছে চাকাপাত, ওই লাল আমটা যে দুটো দেখছেন, তাদের সঙ্গে কাজ করা, চাকাপাত। তোমরা নাকা ওইদিকে। হ্যাঁ, এটা আছে। লঙ্ঘনের ক্যাপ্টিং করলেন যে মাস্টার সুদাই সুদাই এইটা আছে বেনানা। দাঁড়ানা। এখন আমার নিজের কাজ দিয়ে গেলে পরে বিশাল ক্ষতি হয়। এখন লোকে হয়তো বলে, অনেকেই বলে, আমার বাড়ি একটা গাছ আছে, করে দিয়ে যান। আপনার ফিজ নিয়ে নেবেন, যেরকম ফিজ এবার এদিকে আমি যদি আমার বাড়িতে কাজ করি, মানে 2-5 হাজার টাকার কাজ হয় আমি নিজে করলে। এবার আমি যদি কাজ না করি, তবু দেখা যাবে 2-4 হাজার। বলছি কি, আপনারা কোথা থেকে এসছেন? আমরা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে এসেছি। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে এসেছি আমরা। এবার এখন আচ্ছা, এই সমস্যা ওখানেই, আমি যদি না দেখাই, যারা কাজ করে, এমন কতগুলি কাজ আছে, তাদের না দেখালে পরে আমার অনেকটা ক্ষতি হয়ে যায়। এবার আমি কাজ করি বা না করি, আমি যদি তাদের সঙ্গে থাকি। দাদারা বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা অন্তর্গত। আচ্ছা, তাহলে এর আগে তো আমার কাছ থেকে চারা নিয়ে গেছে। হ্যাঁ, আপনার সঙ্গে চারা নিয়ে গেছি। আর আপনি যে পাতাটা দেখালেন, আপনার বাড়ি ওই চারাটা নেওয়া ছিল আপনাদের এলাকা থেকে? এলাকা থেকে। ওটা এখন সঠিক আম না, হয়নি। সঠিক আম হয়নি। তাহলে এখানেই দেখুন, যদি আপনার দাম কম বেশি সেটা কোনো কথা না। এই যে 2 বছর আপনার সময় গেল, এখন আপনি যে আম চাচ্ছেন সেই আমটা হলো না। এখন আবার আপনি হয় আমার কাছে, না হলে অন্য কাছে আবার সেই গাছ কিনবেন। তাহলে এটাই কি ভালো, না হলে কি একবারে 2 পয়সা বেশি লাগলে সঠিক জিনিস কিনে নেওয়া, সেটাই ভালো? একবারে 2 পয়সা বেশি লাগলে সঠিক জিনিস নেওয়াই ভালো। তো এই জন্যই আমি বলি, এখন সব কিছুই যে আমার কাছে দাম বেশি, আমার তা মনে হয় না। কারণ আমি যাতে চারা যে দামে বিক্রি করি, কিছু কিছু চারা দেখি লোকে আমার থেকেও মানে ডবল দামে বিক্রি করে। কিন্তু কিছু লোক আবার কমেন্ট করে আমার এখানে চারার দাম বেশি। চারার দাম বেশি কোনগুলি? যে চারা 100-200 টাকা দাম, সেই চারা যদি আবার 1-2 হাজার টাকা হয়, তাহলে তো বেশি মনে করবেই সবাই। কিন্তু 100 বা 200 টাকার গাছ পাওয়া যাচ্ছে আমার কাছে। আবার সেই জাতের আম যদি 1000 টাকা বা 2000 টাকা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেই ধরনের গাছ না। সেই গাছের গাছটা স্বাস্থ্য এবং গাছের ব্রাঞ্চ যদি বেশি থাকে, তাহলে বেশি অটোমেটিক গাছ বড় মোটা সোটা, মানে তার চেহারাই থাকবে আলাদা। স্বাস্থ্যবান গাছ। তাহলেই সেটার দাম বেশি। তা সেটা তো
যখনই আমি একটা ডগার গাছ করব বা গ্রাফটিং করব 3 ফুটের গাছ করব, সে আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর একটা বড় গাছ করতে গেলে আমার বেশ 2-3 বছর সময় লাগবে। তাহলে পরে সেখানে আমি কি করি, ওই সেই যদি কেউ তুলনা করে যে অন্য নার্সারিতে 200 টাকা আর এখানে উনি 1,500 টাকা দাম নিচ্ছে। তা যাই হোক, এখন যার যে যেটা মনে করে সে তার ব্যাপার। আর যারা যেখানে ভালো লাগবে সেখান থেকেই নেবে। তা আমি এটুকুই বলি, যারা হয়তো অন্তত একবার ঠকেছেন আমার কাছে 2-1 পিস নিয়ে দেখতে পারেন, মনে হয় ঠকবেন না। না, আমি আগে নিয়ে গিয়েছি জেনুইন। আচ্ছা, এবার মিস আসুন, হয়নি। এবার আসুন এই কলম করায়। চলো কলম দেখো, নেওয়া যাক। এটা মাল্টি। আচ্ছা, বেশিক্ষণই করবে না, তুমি আমি কাটবো, তার শুরু করবে, বাঁধা হলে শেষ করবে। ডগা রেডি রাখুন। দর্শক বন্ধুরা, এবার যারা কলম শিখতে চান তারা আসুন। এই যে হয়তো আপনাদের এরকম বা এর থেকে বড় বা এর থেকে ছোটো গাছ আছে, আম ধরা থাক বা না থাক, আম ধরা থাকলে তো আর সে ডালগুলি কাটা যাবে না। এইবার যে ডালগুলিতে ফাঁকা আছে সেইগুলিতে আপনি এখনই কলম বাঁধতে পারেন। আর যদি মনে করেন যে আমার সব ডালেই আম আছে, আমগুলি শেষ হয়ে যাক তারপর বাঁধবো, সেটা সবচাইতে ভালো। আম শেষ হওয়ার পরে আপনি সেই বর্ষার মধ্যে আরও ভালো সময়, সেই সময় আপনি এইরকম মাল্টি করে নিতে পারবেন। আপনার বাড়িতে জায়গা কম, 5টা-10টা গাছ লাগানো লাগবে না, একটা গাছেই আপনি 5 রকম 10 রকম আম নিজে করে নিতে পারবেন। আর এখানে এই দাদা আমাকে বলছিল যে ওনার বাড়িতে এরকম গাছ আছে, আমি করে দিয়ে আসতে পারবো কিনা। কিন্তু করে দিয়ে আসা তো পারি, আমার এমনই একটা সমস্যা, আমার নানান কিছু করতে হয়, নানান কাজ দেখাশোনা, যারা কাজ করে তাদের পাশে থাকতে হয়, না হলে আমার 2-5 হাজার টাকা ক্ষতি হয়ে যায়। আমার বেশি দামের গাছ যদি আমি না থাকি, তুলতে গিয়ে 2টো গাছ মারা যায়, তো 2-4 হাজার টাকা গেল। ধরুন আমি সেদিন কাজ করলাম না, আমি শুধু বসে থাকলাম 2-1 ঘন্টা, ওনাদের পাশে থাকলাম, তাহলে আমার 4,000 টাকা বাঁচলো। আর এইবার যদি আমি একজনের কলম করতে গিয়ে বলি যে আমার সে 4,000 টাকা 5,000 টাকা দেবেন, তা মনে হয় কেউ দেবে না। কারণ হয়তো সে 1-2 হাজার টাকা দিতে পারে, কিন্তু 1-2 হাজার টাকা দিলে আমার এদিক পোষাবে না। পোষাবে না কি, আমার ওই তো বললাম না, আমি কাজ না করে যদি লেবারের পাশে বসে থাকি, নিজের কাজটাই হবে না। হ্যাঁ, তাতে আমার অনেকটা লস বাঁচবে। তা এখন এর আগের বার যদিও আমি হাওড়া এক বাড়িতে গেছিলাম, খুব অনুরোধ করার পরে একেবারে ছাড়লো না। আপাতত ধরুন ওই আশেপাশে যদি হয়, মানে সকালে গিয়ে সন্ধ্যের ভিতরে যদি ঘুরে আসা যায় কাজ করে, তাহলে আমার যাওয়া আসার খরচা 1,000-2 টাকা হলে পরে পারবো। কিন্তু মানে সবাই যদি বলেন তাহলে কিন্তু আমি পারবো না। হয়তো ভুল ভবিষ্যৎ 2-1 মানে খুব যদি কেউ না ছাড়ে তাহলে সেখানে যেতে পারি, এছাড়া আমার যাওয়ার মতো সময় নাই। আচ্ছা দাদা, বলছিলেন আপনার কীরকম গাছ আছে, বলো। কিরকম গাছ আছে? আখে আমারই গাছ বড়। বেশি বড়? হ্যাঁ, এই টাইপেরই। ডালপালা অনেক? হ্যাঁ, ডালপালা অনেকই এই রকম গাছের মাথাগুলো এরকম হাতে পাওয়া যাবে? হাতে পাওয়া যায়। এবার দেখলেন আমি জালার মাথাটা কাটলাম, চিরলাম, যেভাবে কলম মানে নানান ভিডিওতে আপনারা দেখে থাকেন সেই রকম। এবার আমি সাদা টেপ দিয়ে বাঁধবো। আপনার 7-17 চ্যানেলটা না, হ্যাঁ, একটা মিস নেই না। 7-17 চ্যানেলটা যদি আপনারা সবাই দেখতে পারেন, এখন হয়তো অনেকে ভিডিওগুলি ছাড়ে চ্যানেল থেকে পয়সা আয় করার জন্য। হয়তো রাত্রের বেলাতে মোবাইল অফ করছি, কিন্তু দেখছি আপনার চলে এসছে। আর আচ্ছা, আবার হয়তো আমিও আমার ব্যবসার ক্ষেত্রে আমার ভিডিওগুলি ছাড়ি, কোন সময় কি আছে না আছে, কিন্তু
সব ভিডিওর ক্ষেত্রে আমার সেই উদ্দেশ্য না। আমার এই যেমন কলম করা, এটা করা, গাছের পরিচর্যা করা, এগুলি তো আমার বেচা কেনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি চাই লোকে যা না জানে সেগুলি শেখে। এই জন্যে আমি অনেক কিছুই মানে আলাদা লোকের থেকে আলাদা ভিডিও যারা দেয় তার থেকে আমি একটু আলাদাভাবে কিছু করার চেষ্টা করি আমি যতটুকু জানি। তা আশা করি এই 7-17 আর মা অন্নপূর্ণায় মাঝে মধ্যে ভিডিও দেওয়া হয়। যদি এই ভিডিওগুলি লোকে আগাগোড়া দেখতে পারে, যাদের এই কলম করার ইচ্ছে, গাছ করার ইচ্ছে বা বাড়িতে গাছ আছে, তারা একটু হলেও উপকৃত হবে। এই জন্যে আমি সবাইকে অনুরোধ করি, যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। মানে সময় মতো আপনারা ভিডিও, আর আমি তো কোন দিন কীভাবে কোন সময় কী করবো এর কোনো ঠিক ঠিকানা। এই যে কাজ করছিলাম, এখন এটা তুলে ধরার দরকার, তাই তো ভিডিওটা করলাম। আর যার কারণে আমার ওই পোশাক আশাকেরও কোনো ঠিক ঠিকানা নেই, কাজের অবস্থায়। আমার ওয়াইফ কি বলে জানেন, ওই যে লোকটা কখন কি পড়বে আর কখন খাবে কখনই হবে, আসলে ঠিকই বলেছে। আমার ওয়াইফ ওইটাই বলে। আচ্ছা ঠিক আছে, আবার দেখি ওই পাশে যাই। সরু দেন, সরু সুজন নাই এটা দেন। তোমরা বেশি না আরো কাছে নাও, আরো কাছে। বেশি দূরি হলে না অনেক এরকম হাত দিয়ে করে বড় করতে যায় হাতে। দেখছো না, আমার মোবাইল খুললে আপনার আসবেই এক চান্সে, মানে ফলো করি না সবসময়।